We demand justice. We demand justice. We want justice. We want. কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত 4.5 কিলোমিটারেরও বেশি রাস্তা জুড়ে অনুষ্ঠিত হলো একটি মহামিছিল, যেখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর সহ 60টিরও বেশি সংগঠনের ডাক 1 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যে দিয়ে তারা তাদের দাবিগুলি উত্থাপন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, 1. আরজিকর কাণ্ডে জড়িত সকল অপরাধীদের বিচার ও শাস্তির দাবি জানান। 2. প্রমাণ লোপাটে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন। 3. নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা এবং নারী সম্মান অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়াজ তোলেন। 4. থ্রেট কালচার ও দমন পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান। 5. হাসপাতালগুলিতে বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং সিন্ডিকেট রাজের অবসান দাবি করেন। এই মহামিছিলে নারী নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো, যা প্রশাসনের কাছে বিশেষ বার্তা নিয়ে এসেছে। জনগণের এই ঐক্যবদ্ধ আওয়াজ সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এটাই বলবো যে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। মামলা নিশ্চয়ই নিজের মতো চলছে এবং আমরা আশা করব যে বিচার আমরা পাবো। যতদিন না বিচার পাবো এই মিছিল, এই নানা রকমের প্রতিবাদ প্রতিরোধ চলবে। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কেউ ভুলে যাইনি, যে এখনো জাস্টিস পাওয়া যায়নি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এটা তিলোত্তমার যতটা ইস্যু, ততটা আমি এটাও বলবো যে তিলোত্তমার ইস্যুটা একটা কিন্তু উপসর্গ। এটা আরও একটা বড় সমস্যা, যেটা হচ্ছে আমাদের রাজ্যে ক্ষমতার সিন্ডিকেট, ভয়ের সংস্কৃতি, হুমকির সংস্কৃতি, থ্রেট কালচার, নারীদের সুরক্ষা, এই সমস্তগুলো কিন্তু ইস্যু। এবং এই সমস্তগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য, এই সমস্তগুলোকে আঙুল দেখিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মিছিল। তাহলে কি এবারে প্রতিবাদ হোক, এটাই অবশ্যই চাইবো প্রতিবাদ হোক। উৎসব হবে, উৎসবের নিয়মে, কিন্তু এইবারে উৎসবের নিয়মটা একটু আলাদা। তার সঙ্গে সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে অবশ্যই প্রতিবাদের বার্তাও যাক, এটাই চাইবো। আরেকটা শেষ প্রশ্ন, ডাক্তাররা আজকে আবারও পূর্ণ কর্মবিরতিতে গেলেন, এই বিষয়টা কি? এই বিষয়টা এইভাবেই দেখবো যে তাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। তারা যে এতদিন যেই তাদের সুরক্ষার জন্য যেই দাবি, যেই ব্যবস্থা চাইছিলেন, সেটার কোনোটারই কোনো সুনির্দিষ্ট সেই সুরাহা তারা পাননি, বা তারা এখনো সেটার উপর ভরসা করতে পারছেন না। সেই কারণে তাদের কর্মবিরতিতে বসতেই হয়েছে। এবং আশা করব যে ডাক্তারদের গোটা ইকোসিস্টেমটা যেভাবে সামলে এতদিন সাপোর্ট দিয়ে গেছে, সেইভাবেই দিতে পারবে যতদিন এই কর্মবিরতি চলবে। দেখো, তাদের সমস্ত ধরনের দাবির একটা ন্যায্য দিক আছে। দীর্ঘ 1 দশক ধরে শিক্ষা ব্যবস্থা, সেই সঙ্গে ডাক্তারি পাঠ্যক্রম বা ডাক্তারি পরীক্ষায় যেভাবে দুর্নীতির কথা উঠে আসছে, যেভাবে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কারা করেছে আমরা জানি না। অন্তত সন্দেহ করে পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে, সেই সংখ্যা অত্যন্ত ন্যূনতম। তা কারা প্রশ্রয় দিল, কারা সাহস দিল, কারা আড়াল করলো, কারা তথ্য প্রমাণ মুছে দিল আমরা জানি না। সাধারণ মানুষ তাই পথে নেমেছে। সেই সঙ্গে যারা সাদা পাতা জমা দিয়ে থ্রেট কালচারকে ঢাল করে সাদা খাতা জমা দিয়ে ডাক্তার হয়ে গেল, তারা আগামী দিনে কি চিকিৎসা করবেন, এই সর্ববিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যাতে মানুষ একটু নিশ্চিন্ত বোধ করে এবং জুনিয়র ডাক্তার যারা, তারা সুরক্ষিত বোধ করে। সাগর দত্ততে যে ঘটনা ঘটে গেছে, যেভাবে স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা আক্রান্ত হয়েছে, তারপর যদি আমরা আশা করি যে তারা খুব সাহস করে হসপিটালে গিয়ে কাজ করবেন, সেটা একটা ভুল হবে। কি করে একটা পরিবেশ, কাজের পরিবেশ তৈরি করা যায় এবং জোড়াজুড়ি নয়, আলোচনার মাধ্যমে একটা জায়গা তৈরি করা যায় যাতে তারা আবার কাজে ফিরে আসতে পারেন, সেই জায়গাটা কিন্তু ওপেন রাখতে হবে। তারা ইনসিকিউর বোধ করছেন, কারণ সিসিটিভি 2 মাস হতে চললো, সমস্ত হাসপাতালে লাগানো কমপ্লিট হয়নি। গতকাল সুপ্রিম কোর্টে শুনলাম সেটা 26% লাগানো হয়েছে। এটার ফলে তো কনফিডেন্স বিল্ড আপ হবে না। তাই তাদের ন্যায্য দাবি আছে, সেই দাবিগুলোকে যদি একটু সহমর্মিতার সঙ্গে বিচার করা হয় এবং সেগুলো যদি খানিকটা ফেসিলিটেট করা যায়, তাহলে আমার ধারণা যে জুনিয়র ডাক্তাররাও মুখিয়ে আছেন, তারা তো 2 পা বাড়িয়েই ছিলেন, কাজে জয়েন করেও ছিলেন। তারপরে হঠাৎ করে তাদের ওপর যে আক্রমণ এলো, সেই আক্রমণে তারা
আবার দুপা পিছিয়ে গেলেন। তাই আগে পরিবেশটা কাজের তৈরি করতে হবে, সেই পরিবেশ তৈরি হলে আবার ধারণা জুনিয়র ডাক্তাররা কাজে জয়েন করবেন।